আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বিসিএস অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে 30 নভেম্বর। সেটাই কোন ক্যাডারে কত পোস্ট রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া কত তারিখ আবেদন শুরু হবে, কত তারিখ শেষ হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর কারা কত বয়সে আপনি আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমার এই স্ক্রিনে দেখা যাচ্ছে যে এটা রয়েছে 46তম বিসিএস পরীক্ষা 2023। এটা রয়েছে আপনার 46তম বিসিএস এর অনলাইন আবেদন, অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সে কথা এখানে বলে দিয়েছে। আমরা প্রথমে পাবো এদিকে কর্মিক নাম্বার, তারপরে পাবো আমরা ক্যাডারের নাম অর্থাৎ যেই ক্যাডারটা আমরা চাচ্ছি, তারপর রয়েছে আপনার পদের নাম, আর ক্যাডারের পদের কোড নাম্বার রয়েছে এই সিরিয়ালটায়, তারপরে পদের শূন্য পদের সংখ্যা অর্থাৎ এই কয়জন নেওয়া হবে, আর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। আমরা যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে সেজন্য আমরা সবগুলো দেখাবো না, আমরা দুই একটা দেখি উদাহরণ বুঝিয়ে দিব। এখানে রয়েছে বিসিএস প্রশাসন, এখানে নেওয়া হবে সহকারী কমিশনার পদে, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়ে বলেন সেখানে সহকারী কমিশনার পর্যায়ে ক্যাডারের নাম থাকবে, এক ক্যাডারের কোড থাকবে 110, আর এদের পদ সংখ্যা থাকবে 274 জন। এটার জন্য আপনার আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে সেটা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃতি বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমমানী ডিগ্রি, অর্থাৎ 4 বছর মেয়াদী শিক্ষা সমমানী বলতে এখন বাংলাদেশে অনার্সই রয়েছে, অথবা সমমানী ডিগ্রি। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ অর্থাৎ থার্ড ক্লাস যেটাকে বলা হয় বা সমমানের জিপিএ থাকলে যোগ্য বিবেচিত হবে না, অর্থাৎ আপনি কোনো প্রকার থার্ড ক্লাস হলে কিন্তু আর হবে না, এইটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে আছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব পদে, এখানে নেওয়া হবে, এটা কোড রয়েছে 115, এখানে নেওয়া হবে 10 জন। এভাবে আপনি আস্তে আস্তে সবগুলো এখান থেকে দেখতে পাবেন। যেহেতু অনেকগুলো পদ আমি আর আপনার সাথে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। পরবর্তীতে যারা টেকনিক্যাল ক্যাডার রয়েছে তারা কিন্তু রয়েছে এই পদসমূহ খ নম্বরে। তাদের মধ্যে রয়েছে যেমন বিসিএস রেলওয়ে প্রকৌশলী অর্থাৎ সহকারী নির্বাহী প্রকৌশলী, এখানে কোড রয়েছে 353 জন, পদসংখ্যা রয়েছে 2 জন। এইটার জন্য আপনাকে চা করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা আপনার ইনস্টিটিউট হতে AMEE IER এবং MBA সেকশন পাস থাকতে হবে, এবং শিক্ষা যোগ্যতার কোডগুলো এইভাবে থাকবে, অর্থাৎ আপনার যোগ্যতার সার্টিফিকেটের, আর লিখিত পরীক্ষার সংসদীয় বিষয় কোড থাকবে 881 এরকমের। এইটা হলো আপনার প্রকৌশলী, অর্থাৎ যারা আমরা যেটাকে বলি যে ক্যাডার বা টেকনিক্যালার যেটাকে বলি সেটা এগুলো। এখন হলো আমরা দেখব যে এটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এগুলো আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পুরো সার্কুলারটা দেখে নেবেন। এখানে টোটাল নেওয়া হবে 2074 জন টেকনিক্যাল ক্যাডারে। তারপরে আসি, এখানে ঘ নম্বর আছে সাধারণ শিক্ষা ক্যাডার, যেটা সাধারণত সরকারি সাধারণ কলেজসমূহের মধ্যে জন্য প্রযোজ্য হয়। যেমন বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজসমূহের জন্য যেমন পূর্বাশক বাংলায় নেওয়া হবে 25 জন, কিন্তু আপনার কি করতে হবে, এখানে আপনার অনার্স পাস হতে হবে, আর আপনার 4 বছর মেয়াদী অনার্স থাকতে হবে, আর কোনোটাই কিন্তু আপনাকে মানে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর কি। দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি অর্থাৎ 4 বছর মেয়াদী অনার্স লাগবে। এই তারপরে এখানে অনেকগুলো প্রবাসক রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, অর্থাৎ যার যার সাবজেক্ট রিলেটেড এই আপনার এই যে শিক্ষা ক্যাডারটা সিলেক্ট করতে পারবেন। এইখানে শিক্ষা ক্যাডারে নেওয়া হবে টোটাল 91 জন। তারপরে আমাদের যেটা রয়েছে এরপর হচ্ছে বিসিএস কারিগরি পলিটেকনিক গ্রাফিক্স আর্টস এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, সেখানেও কিন্তু অনেকগুলো নেওয়া হবে, এগুলো আপনারা দেখে নেবেন, অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি দেখাতে যাচ্ছি না। এবার হলো আমার আবেদনের তারিখটার শুরুটা, অর্থাৎ এখানে আপনার সব কিন্তু নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি অর্থাৎ এগুলোর জন্য এখান থেকে নিতে পারে। তাছাড়া যদি আপনার এগুলোর সংখ্যাও পরিবর্তন হতে পারে শূন্য পদের প্রেক্ষিতে, এটা কিন্তু বলে দিয়েছে এখানে। তারপরে এখান থেকে আমরা চলে যাব যে এখান থেকে আপনি কি করতে হবে, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেটা বলে দিয়েছে। তারপর আপনি অনলাইনে আবেদন করার জন্য কী করতে হবে, অনলাইন আবেদন ফি ও জমাদান শুরু 10/12/2023 অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ শুরু হয়ে সকাল 10টা থেকে আপনার 31/12/2023 সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন 31 তারিখ 6টা পর্যন্ত, আর পেমেন্ট করতে পারবেন তারপরের 3 দিন পর্যন্ত অর্থাৎ 72 ঘন্টা টেলিডকের নিয়ম অনুযায়ী। তারপর আপনাকে কিন্তু এই ফি জমা দিতে হবে, না জমা দিলে আপনার আবেদন কবিতাটা বাতিল হবে। আর এজ লিমিটেশনটা কিন্তু এখানে দিয়ে রয়েছে 3.0 নম্বর যেটা রয়েছে সেটা, অর্থাৎ 1 নভেম্বর 2023 তারিখে যারা মুক্তিযোদ্ধার সন্তান অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা যাদের রয়েছে তাদের 21 থেকে 30 বছর থাকতে হবে এই ডেটটার মধ্যে। আবার পুত্র কন্যা যারা রয়েছে তাদের জন্য
এই ডেটটার মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা যারা রয়েছে তাদের এই ডেটটার জন্য প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, এই কথা কিন্তু বলে দিয়েছি। আর আপনাকে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আপনি সরকারি পুরোনিত কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিক বিবাহ করলে বা বিবাহ করলে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়া আপনি পরীক্ষিত যোগ্যতার সিভিল সার্ভিসের বয়স যোগ্যতা সরকারি নিয়োগের জন্য বিধিমেলা 14 নিয়ম অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। এই ছিল মোটামুটি। তারপরে আপনি এই সিসিলিস্টম আবেদনের যে 3টা ক্যাটাগরি থাকবে, একটা হলো অ্যাপ্লিকেশন ফর জেনারেল ক্যাডার, একটা টেকনিক্যাল ক্যাডার, একটা জেনারেল টেকনিক্যাল এবং প্রফেশনাল বোথ ক্যাডার যেটাকে বলে থাকি আমরা, সেইটা 3টা নিয়ম গত মানে সার্কুলারের মতো 45তম সার্কুলারের মতো এই নিয়মটা এখন আছে, কিছুটাও চেঞ্জ হয় নাই। তারপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনি যদি কোনো ভুয়া তথ্য দেন, ভুল তথ্য দেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এবারে রয়েছে ছবি এবং সিগনেচার, যেটা আমাদের সর্বস্ব 300x300 পিক্সেল দিতে হয়, সেটা 100 কেবির মধ্যে দিতে হবে। আর আপনাকে 3 মাসের অর্থাৎ রিসেন্ট 3 মাসের রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না বলে দেওয়া আছে। তারপরে সিগনেচারের ক্ষেত্রেও 300x80 পিক্সেল এবং 60 কেবির কম বেশি হবে না, এরকমের আপনার কিন্তু এখানে আপলোড দিতে হবে। এইটার যদি আমরা ফ্রিতে আমরা যাই, অর্থাৎ এই আবেদনের নিয়ম অনুযায়ী যে টেলিটক প্রিপেডের মাধ্যমে আমাদের এইটার ফি থাকবে 700 টাকা। আর যদি আপনি অর্থাৎ কোনো কোটা থাকে যে ক্ষুদ্র বা অগ্নিগোষ্ঠী প্রার্থী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী, এদের জন্য শুধু 100 টাকা জমা দিতে হবে। অর্থাৎ আমাদের যারা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের তাদের 100 টাকা, আর আমরা যারা জেনারেল অর্থাৎ সবাই আবেদন করব তাদের জন্য রয়েছে 700 টাকা। পেমেন্ট পদ্ধতিটা কি এখান দেওয়া রয়েছে, প্রথমে আপনাকে বিসিএস স্পেস ইউজার আইডি, আবেদনের পরে যে ইউজার আইডি আসবে সেটা আপনার সেন্ড করতে হবে 16322 নম্বরে। তারপর আপনার থেকে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং আপনাকে ফি যেই টাকাটা কেটে নেওয়া হবে সেটা দেখানো হবে। তারপর আপনি ইএস পিন দিয়ে আবার সেন্ড করা হবে 16322 নম্বরে। এই নাম্বার সেন্ড করার সাথে সাথে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে। দেখেন যদি তারপরে আমরা প্রিলিমিনারি টেস্টের পরীক্ষার তারিখটা সেটা সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে, সেটা বলা হয়েছে। তারপরে এই প্রিলিমিনারি টেস্টে 200 নম্বর থাকবে, যেটা সময় থাকবে 2 ঘন্টা। আর এই পরীক্ষায় মোট 202টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর পাবেন, তবে ভুল উত্তরের জন্য 0.50 0.50 নম্বর কাটা যাবে। অর্থাৎ আপনার একটা ভুল উত্তরের জন্য 0.50 কাটা যাবে। এবং এমসিকিউর গোপনীয় একটা প্রিলিমিনারি টেস্টে এমসিকিউ উত্তর একটি গোপনীয় দলিল কোনো প্রার্থী বা তার প্রতি কোনোভাবে প্রদর্শন করা হবে না, অর্থাৎ আপনাকে দেওয়া হবে না, সেই কথাটা বলে দিয়েছে। তারপর আপনি এখান থেকে মানবন্ধন পাবেন। তারপর আপনি পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এই কটা বিভাগ আপনি সিলেক্ট করে এখানে পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্র হিসেবে দিতে পারবেন। আবেদনের সময় আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে নিতে হবে। এই মোটামুটি ছিল সার্কুলারটা। তাছাড়া আপনি এখান থেকে আরও বিস্তারিত দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আশা করি সব অল্প সময় বুঝতে পারছেন। আর যারা সাধারণত আপনার পুলিশ বা আনসার ক্যাডারের জন্য করবেন তাদের জন্য এইভাবে হাইট ফিট লাগবে, ওজন লাগবে, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে বিস্তারিত দেখার জন্য।